কারেন্ট সিচুয়েশান অনুযায়ী আপনার কী জানার দরকার আছে, এই মুহূর্তে আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই পরিস্থিতিতে আপনার ঠিক কী করার আছে, ইউনিভার্সের কী গাইডেন্স আছে আপনার জন্য, আপনার স্পিরিট গাইড কী বলছে আপনাকে। নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে, টাইমলেস রিডিং। তাই যে সময় আপনি দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করবে এবং সেই সময়ে কারেন্ট সিচুয়েশান ওয়াইজ ইউনিভার্স আপনাকে কী অ্যাডভাইস দিচ্ছে বা আপনার কী জানার প্রয়োজন আছে আপনি সেটা কিন্তু এখান থেকে জানতে পারবেন। ওকে, দুটো গ্রুপ রেখেছি, ওজাস অ্যান্ড আত্মান। আমি এই দুটো আপনাদের কাছে ব্রেক করব, আমি জানাবো এই দুটো জিনিস কী কী আছে। এটা একটা স্পিরিচুয়াল ডেক থেকে নেওয়া দুটো কার্ড। আপনারা সবার আগে আপনাদের ইনটিউশন দিয়ে কিন্তু একটা কার্ড চুজ করুন। হ্যাঁ, আপনারা ছবি দেখেই চুজ করবেন। আমি ছবি আরও এরকমভাবে জুম করে দেব। কীভাবে কার্ড চুজ করবেন না, চোখ বন্ধ করবেন, করে আপনি ইউনিভার্সকে জানাবেন, ইউনিভার্স আমি এই মুহূর্তে আমার যে কোনো সিচুয়েশানে সলিউশন চাই বা এই মুহূর্তে আমার আপনার কাছ থেকে কী জানার প্রয়োজন আছে আপনি আমাকে সেটা জানান। ইউনিভার্সের কাছে এটা জানতে চেয়ে আপনি কার্ড চুজ করবেন এই ইন্টেনশন নিয়ে, চোখ বন্ধ করে ভেবে তারপরে চোখটা খুলবেন। চোখ খোলার সঙ্গে সঙ্গে যে কার্ডটার যে ছবিটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেটাই আপনার গ্রুপ। যদি আপনার মনে হয় যে না আমার দুটো গ্রুপই অ্যাট্রাক্ট করছে, আমাকে কিন্তু দুটোই কোনো না কোনো কারণে ভালো লাগছে, তাহলে কিন্তু দুটো গ্রুপই আপনি একবার দেখে নিতে পারেন। ওকে, কোনো অসুবিধা তো নেই, দুটো গ্রুপ দেখলে আপনি দেখতেই পারেন। স্টিল ইনটিউশন দিয়ে আমি একটা গ্রুপ চুজ করার জন্য আপনাকে বলবো। ওকে, ভিডিও শুরু করার আগে আমার কাছে যে মেডিটেশন বোল আছে, যে সিঙ্গিং বোল আছে, এই সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে আপনার এনার্জি আমি কিছুটা ক্লিয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু কার্ডের সঙ্গে আমার কাছে যে সমস্ত কার্ড নিয়ে আমি আজকে রিডিংয়ে বসেছি সেই কার্ডের সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। এই কাজটা কেন করব? এই কাজটা করলে আপনার এনার্জির সঙ্গে যদি কার্ডের এনার্জি কানেক্ট হয় তাহলে কিন্তু রিডিংটা আপনার সঙ্গে আরও অনেক বেশি রেজনেট করবে। ঠিক আছে, এই একটাই কারণে আমি সবাইকে বারবার অনুরোধ করি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন, ভিডিওতে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, নানাভাবে আপনার অ্যাক্টিভিটিস করেন, আপনার এনার্জির সঙ্গে এই রিডিংয়ের এনার্জি কানেক্ট হবে। এনার্জি এক্সচেঞ্জ ছাড়া কিন্তু কার্ডের রিডিং রেজনেট করা একটু সমস্যা হয়। ওকে, হয়তো আজকের এই রিডিং আপনার সমস্যা রেজনেট করে গেল, আপনি এনার্জি কানেক্ট করলেন না, নেক্সট দেখবেন আপনি রিডিং বলবেন মিলছে না, হচ্ছে না, হবে না, কারণ আমি আপনার এনার্জি পাবো না। এনার্জি না পেলে আপনার লাইফে কি হচ্ছে আমার পক্ষে এখান থেকে বসে বোঝা সম্ভব নয় যতক্ষণ না এনার্জি কানেক্ট হচ্ছে। ওকে, এই একটাই কথা আমি বলবো। এই টাইমটা, এই যে 5 সেকেন্ডস টাইম আমি এনার্জি ক্লিন করব আপনার বা কার্ড কানেক্ট করব, কেউ স্কিপ করবেন না, আমি বারবার প্রতি ভিডিওতে সবাইকে অনুরোধ করি। ঠিক আছে, ওকে, আপনারা একটু গ্রুপটা দেখুন তাহলে। গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, এটা হচ্ছে ওজাস, এটা হচ্ছে আত্মান, আত্মা। ঠিক আছে, আপনারা গ্রুপ চুজ করুন, চোখ বন্ধ করে সাউন্ডটা শুনুন, সাউন্ড বন্ধ হলে চোখ খুলে আপনারা গ্রুপ চুজ করবেন যেটা আপনাদের অ্যাট্রাক্ট করবে। ওকে, চলুন, আশা করছি আপনারা আপনাদের গ্রুপ চুজ করে নিয়েছেন। ঠিক আছে, তাহলে রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা এই ওজাস এই কার্ডটাকে চুজ করেছেন, চলুন আপনাদের রিডিং শুরু করব। তার আগে আমি এই কার্ডটা সম্পর্কে একটু বলি, আপনাদের যাদের এই কার্ডটা ভালো লেগেছে ওজাস, এই কার্ডটা, ওজাস শব্দের অর্থ হচ্ছে জীবন শক্তি। ঠিক আছে, আমাদের মধ্যে যে প্রাণ শক্তি থাকে, যে জীবন শক্তি থাকে, সেটাই হচ্ছে ওজাস। রাজযোগে এই ওজাসের কথা বলা আছে। এই ওজাস আমাদের বডিতে থাকে, প্রত্যেকের শরীরের মধ্যে ওজাস থাকে। কি জিনিস এটা? এটা হচ্ছে এমন একটা শক্তি যেটা আপনাকে মানুষ একটা দেখেই বুঝতে পারবে যে আপনার শরীরের মধ্যে কি আছে।
যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করে তারা প্রত্যেকে ওই যে দেখে বলে দেয় না যে আপনার এই হয়েছে শরীরে, এই সমস্যা আছে শরীরে, এইগুলো আছে, এগুলো কি করে বলে? আপনাকে দেখেই বলবে হচ্ছে আপনার ওজাস দিয়ে, আপনার অরা দিয়ে। অরা আলাদা, মানে অরাও বলা হয় জিনিসটাকে। তো ওজাস দিয়ে, ওজাস কি করে বুঝবে না? এটা হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা থাকবে, আপনার শক্তি কত কী হবে, আপনার জীবনের সুখ নিয়ন্ত্রণ করবে এই ওজাস দিয়ে। আপনি কতটা হেলদি, আপনাকে দেখে কতটা সুখী বলে মনে হচ্ছে, ডিপেন্ড করবে এই জিনিসগুলো আপনার শরীরে কতটা ওজাস আছে, আপনার ওজাসের কী পরিমাণ আছে শরীরে তার উপরে। এইটা কি করে হয়? আপনি কিভাবে কোন লাইফস্টাইল মেনটেন করছেন, কোন ফুড হ্যাবিট আছে আপনার, আপনি লাইফে কি কি প্র্যাকটিস করছেন, আপনার স্পিরিচুয়াল প্র্যাকটিস কি কি আছে, এই সমস্তর ওপরে কিন্তু আপনার শরীরের ওজাস নির্ভর করে। প্রত্যেকের একটা ওজাস আছে, প্রত্যেকের শরীরে ওজাস আছে, অরা আছে প্রত্যেকের শরীরে। অরা শব্দটা বললে হয়তো অনেক বেশি আপনাদের কাছে পপুলার হবে, বাট জিনিস তো এসেছে আলটিমেট সনাতনের স্ক্রিপচার থেকেই। আজকে ওয়েস্টার্নে গিয়ে সেখানে অনেক রকমের জিনিস হয়ে গেছে, অনেক রকমের শব্দ হয়ে গেছে। আমরা আবার আমাদের স্পেশালি বাঙালিদের মধ্যে একটা সমস্যা আছে, ইংরাজিতে না বললে আমরা খুব কম বুঝি আর কি, বা ইংরাজিতে কেউ বললে আমাদের মনে হয় সঠিক বলছে। তো সংস্কৃত, বেঙ্গলি এগুলোকে উপেক্ষা করার একটা এসেছে প্রচলন আমাদের মধ্যে হয়ে গেছে। তো যাই হোক, ওজাস এই জিনিসটা দিয়েই আপনারা কিন্তু যে কোনো একটা মানুষকে দেখেই বুঝতে পারেন, যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন তারা কিন্তু দেখেই বুঝতে পারেন এই মানুষটার লাইফে অ্যাকচুয়াল কী চলছে। মানে ওভারঅল একটা জিনিস বোঝা যায়, তার মুখের গ্লো, তার হাতের স্কিন কীরকম আছে, তার চোখের নিচের কালি কতটা আছে, তার যে ঠোঁট থাকে সেটা কতটা শুকনো আছে বা কতটা হেলদি আছে, এই জিনিসগুলো দেখে কিন্তু প্রপার একটা মানুষের আইডিয়া করা যায় তার পুরোপুরি লাইফস্টাইল সম্পর্কে, আর তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা আছে এগুলো দেখেই বোঝা যায়। তো এই হচ্ছে ওজাস। ওকে, চলুন কার্ডটা আমি এখানে রাখলাম। এবার আমি দেখি বর্তমান কারেন্ট যে সিচুয়েশানে আপনি আছেন। আচ্ছা, আগে ওরাকেল তুলি। কারেন্ট যে সিচুয়েশান আছেন, কারেন্ট সিচুয়েশানের মধ্যে আপনাকে এক্স্যাক্ট কী জানার প্রয়োজন আছে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, ইউনিভার্স আপনাকে কী জানাবে, কারেন্ট সিচুয়েশানে কী জানবেন আপনি। চলুন দেখি। আচ্ছা, অনেকগুলো কার্ড আমার কাছে এসে গেছে বলে আমি কার্ডটা নিলাম না, ঠিক আছে, নেব 2-3টে কার্ড এখান থেকে তো নেবই। এখান থেকেও একটু কার্ড নেব আমি কার্ডটা। কারেন্ট সিচুয়েশানে আপনার ঠিক কী জানার প্রয়োজন আছে সেটাই আমি এখান থেকে জানবো এখন। কী কী কার্ড এসেছে একবার দেখি। কানেকশন, নেচার, ইন্সপিরেশন, হ্যাপিনেস। ওকে, আরও কিছু কার্ড এখানে কী কী এসেছে আমার কাছে। অ্যাওয়ারনেস, পোস্টপোনমেন্ট, ফাইটিং অ্যান্ড ইনোসেন্স। এইগুলো হচ্ছে আপনার গাইডেন্স। আমি প্রবলেম দেখব এবারে। ইউনিভার্স এই গাইডেন্সগুলো আপনাকে দিচ্ছে, কিন্তু কি প্রবলেম আছে, কোন ব্লকেজ আছে, বা কারেন্ট সিচুয়েশানটা কী আছে, আপনার কি করার আছে, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে সেটা আমি দেখলাম, কিন্তু তার আগে আমি দেখব কারেন্ট সিচুয়েশান। ওকে, দ্য ডেভিল, দ্য ফুল। সেটা এখানে থাক। পেজ অফ পেন্টাকলস অ্যান্ড 5 অফ সোর্ডস। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 10 অফ ওয়ান্ডস। ওকে, এটা একটু সরাতে হবে, স্পেসটা একটু ছোট হয়ে যাচ্ছে আমার মাঝে মাঝে দেখছি, এটা একটু চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান আপনার যেটা, সেখানে হচ্ছে আপনার মনে হচ্ছে কিছু একটা ব্লক হয়ে গেছে আপনার কাছে, একটা ব্লক এনার্জি পাচ্ছি আমি। খুব
মানে একটা বলে না যে হাইলি ডিসঅ্যাপয়েন্টেড, সেই রকমের একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনার। কোনো কারণে খুব অনেক বেশি আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছেন, আপনি বুঝতে পারছেন না যে আপনার নেক্সট স্টেপ কী আছে। আপনি খুব অখুশি, যে কোনো কারণেই হোক না কেন খুব অখুশি। আপনার মনে হচ্ছে যে আপনি যেন কারোর আঙুলের পুতুল হয়ে গেছেন, লাইফে অনেক অবস্ট্যাকেল এসে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে আপনার এই জিনিসটা মনে হয় যে একদিন হয়তো হঠাৎ খুব লাকি মনে হচ্ছে, আবার নেক্সট ডে হয়তো খুব আনলাকি মনে হচ্ছে। মোট কথা লাইফটা যেন কোনোভাবে থমকে গেছে। কারেন্ট পরিস্থিতি আপনার কাছে এই, আপনার লাইফের কারেন্ট সিচুয়েশান হচ্ছে লাইফ থমকে গেছে, এবং মানুষ যেন আঙুলে করে আপনাকে নাচাচ্ছে। কিছু কিছু মানুষ এই রকম আপনার লাইফে আছে, সেই জায়গায় আপনি আছেন। তো সেখান থেকে আপনি কিন্তু কোনোভাবে বেরোনোর জায়গা খুঁজে পাচ্ছেন না, বার্ডেন মনে হচ্ছে। হ্যাঁ, বটম অফ দ্য ডেক আমার কাছে 10 অফ ওয়ান্ডস আছে। সো লাইফে অনেক বার্ডেন চলছে, অনেক কিছু বার্ডেন নিয়ে, অনেক কিছু রেসপন্সিবিলিটিস একসঙ্গে নিয়ে আপনি চলছেন। আপনি যেন নিজের মনের মধ্যে নেই, আপনি যেন নিজে থেকে কিছুই করতে পারছেন না। এই কারণে মাঝে মাঝে এমন কিছু ডিসিশন নিয়ে ফেলছেন, এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেটা আপনি পরে গিয়ে বুঝতে পেরেছেন যে খুব বোকামি হয়েছে। কোথাও এমন কথা বলে ফেলেছেন যেটা বলে মনে হয়েছে আপনার যে না, এই সিচুয়েশানে এই কথাটা আপনার বলা হয়নি, কিন্তু আপনি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিলেন যে আপনি বলে ফেলেছেন। বা এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনার, যেখানে পরে গিয়ে মনে হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া আমার উচিত হয়নি, কিন্তু আপনি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিলেন যে আপনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ফাইন্যান্সিয়ালি কোনোভাবে কোনো রিস্ক নিয়ে ফেলেছেন, অর্থাৎ এমন কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন যেখানে আপনার ইনভেস্ট করা উচিত হয়নি, অথবা খুব রিসেন্টলি আপনি খুব খরচা করে ফেলছেন। আপনি সেভিংসের জন্য ভাবছেন, সেভিংস করতে হবে ভাবছেন, কোথাও কিছু ইনভেস্ট করবেন ভাবছেন, কিন্তু কোনো কারণে করতে পারছেন না। ফাইন্যান্সিয়ালি খুব স্টাক মনে হচ্ছে নিজেকে, অথবা কোথাও টাকা দিয়ে, লোন দিয়ে, ধার দিয়ে সেখানে ফেসে গেছেন, সেখান থেকে আর কোনোভাবেই রিকভারি করতে পারছেন না। এই ধরনের কিছু কারেন্ট সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনি বর্তমানে লাইফে যাচ্ছেন। ইউনিভার্স আপনাকে কি বলছে? ইউনিভার্স আপনাকে বলছে পোস্টপোনমেন্ট। কিছু কিছু কাজ এখানে না, আমি দেখুন, পোস্টপোনমেন্টের কার্ডের মিনিং যাই আসুক না কেন, আমি যে এইখান থেকে যে এনার্জিটা নিচ্ছি সেটা হচ্ছে আপনাকে কিছু কাজ কিন্তু একটুখানি স্টপ করার জন্য বলা হচ্ছে। আপনি খুব তাড়াহুড়ো করছেন লাইফে, এতটা তাড়াহুড়ো করলে লাইফে কিন্তু আপনি সঠিকভাবে এগোতে পারবেন না, সঠিকভাবে আপনার লাইফটা যাবে না। তো একটু স্টপ হওয়ার জন্য ইউনিভার্স আপনাকে এই মুহূর্তে অ্যাডভাইস করছে, খুব বেশি তাড়াহুড়ো করবেন না, একটুখানি দাঁড়ান, পরিস্থিতি দেখুন, পরিস্থিতিতে আপনাকে এক্স্যাক্ট কী করতে হবে সেইটা নিয়ে আরও অনেক বেশি ভাবুন। প্রয়োজনে মানুষের সাপোর্ট নিন, মানুষের সাপোর্ট না নিলে কিন্তু আপনি এই জায়গা থেকে এগোতে পারবেন না। এই জায়গা থেকে আপনাকে জায়গাটার কানেকশানটা কাট করার কথা বলা হচ্ছে। কানেকশান মানে কিন্তু শুধুমাত্র কোনো মানুষের সঙ্গে কানেকশান এরকম নয়। কানেকশান মানে হচ্ছে এই মুহূর্তে যে পরিস্থিতিতে আপনি আছেন সেই পরিস্থিতি থেকে আপনার কানেকশানটা কাট করতে বলা এখানে অ্যাডভাইস করা হচ্ছে। সুতরাং সেই পরিস্থিতি থেকে যদি আপনি বেরোতে চান তাহলে কিন্তু আপনাকে লাইফটাকে নিয়ে বা সিচুয়েশানটাকে নিয়ে বা পার্সনটাকে নিয়ে, যেটাই হোক, তাকে নিয়ে আরও অনেক বেশি আপনাকে ভাবতে হবে, আরও অনেক বেশি আপনাকে বুঝতে হবে। তো সেই বোঝাটা থেকে আপনাকে এগোতে হবে। অ্যাওয়ারনেস, আপনি অনেক কিছু সত্য জানেন না, আপনার পিছনে অনেক কিছু ঘটনা ঘটছে বা আপনার অ্যাবসেন্সে অনেক কিছু ঘটনা ঘটছে, আপনি যে সম্পর্কে কিন্তু সঠিকভাবে জানেন না। আপনাকে জানতে হবে, যে কোনো জিনিসের চোখ কান খোলা রাখতে হবে। হয়তো আপনি বাড়িতে, ফ্যামিলিতে আপনাকে নিয়ে কোথাও বাইরে গসিপ হচ্ছে, আপনি জানেন না, রিলেটিভসের মধ্যে গসিপ হচ্ছে, আপনি জানেন না, আপনার সামনে এক কথা বলা হচ্ছে, পিছনে এক কথা বলা হচ্ছে, এটা আপনি জানেন না। আপনাকে আরও অনেকটা বেশি সচেতন হওয়ার জন্য এখানে পরামর্শ দিচ্ছে, ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে। অনেক বেশি সচেতন হয়ে আপনাকে আপনার লাইফ কাটাতে হবে বা আপনার লাইফে আগে এগোতে হবে। অফিসে কী চলছে, অফিস পলিটিক্স চলছে কিনা সে বিষয়ে আপনাকে খোঁজ নিতে হবে, বা যদি কোনো বিজনেস করেন সেই বিজনেসে আপনাকে কেউ কোনোভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে কিনা সেই বিষয়ে আপনাকে জানাতে হবে। ইনোসেন্স, আপনার মধ্যে ইনোসেন্সই আছে। আপনি অনেক সময় এমন কিছু কাজ করে ফেলেন, ঠিক আছে দেখা যাবে যা হবে এটা বলে, যে কাজটা কিন্তু সত্যিই আপনার জন্য ভালো হয় না। সুতরাং সবসময় যে ইনোসেন্সই কাজ করবে এরকমও নয়। কিছু কিছু সময় কিন্তু আপনাকে স্টপ হতে হবে, কিছু কিছু সময় আপনাকে নিজেকে টাইম দিতে হবে, কিছু কিছু সময় আপনাকে রুড হতে হবে, কিছু কিছু সময় আপনাকে আরও অনেক বেশি কনসাস হতে হবে।
ইনোসেন্সি সব জায়গায় কিন্তু চলে না। সব জায়গায় যদি আপনি ইনোসেন্ট হতে চান সেখানে কিন্তু আপনি আপনার লাইফে আলটিমেট ফেল করবেন, আপনার লাইফে আলটিমেট আপনি এগোতে পারবেন না। ইনোসেন্স মানে মনের মধ্যে ইনোসেন্ট থাকুন, আপনার মন যেন কারোর জন্য ক্ষতি না চায়, আপনার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনার যে পারবে আসবে এবং আপনার ক্ষতি করে দিয়ে চলে যাবে। নিজের চারপাশে একটা বেড়া রাখুন, নিজের বেড়া রাখার ভীষণ প্রয়োজন আছে। নিজের একটা অরার একটা লিমিটেশন রাখুন যে এই অরার মধ্যে আর কেউ ঢুকতে পারবে না, এই এজের মধ্যে আর কেউ ঢুকতে পারবে না, এই রকম একটা জিনিস আপনাকে কিন্তু এখানে সাজেস্ট করা হচ্ছে। ফাইটিংয়ের একটা এনার্জি পাচ্ছি এখান থেকে। আমি যে জিনিসটা আপনার বুঝতে পারছি সেটা হচ্ছে আপনি নিজের সঙ্গে নিজে যুদ্ধ করে চলেছেন। মেন যুদ্ধ হচ্ছে আপনার মনের মধ্যে। আপনি কোনো সিদ্ধান্ত নিতে হয়তো আপনার সমস্যা হচ্ছে, বা কোনো সিদ্ধান্ত নিতে আপনি ভয় পাচ্ছেন, এমন কোনো জায়গায় আছেন যেখান থেকে আপনি বুঝতে পারছেন না আপনি এক্স্যাক্ট কী করবেন। আপনার নিজের মনের সঙ্গে আপনার কনস্ট্যান্ট যুদ্ধ চলে যাচ্ছে। নিজের কাছে আপনি নিজে ফ্রি নেই। এই নিজের কাছে নিজে ফ্রি নেই তার কারণ এইখানে আপনার যে ইনোসেন্সিটা আমি দেখতে পাচ্ছি, এটাও একটা কারণ কিন্তু এর হতে পারে। যে আপনি ভাবছেন আমি যদি এই সিদ্ধান্তটা, আপনি কোনো একটা পার্টিকুলার সিদ্ধান্তের কথা, যে আপনি যদি এই সিদ্ধান্তটা নিয়ে নেন তাহলে অমুক ব্যক্তি আপনার নামে কী ভাববে, বা অমুক ব্যক্তির কী হবে, বা আপনি এতটাই সৎ বা এতটাই কি বলবো, ভোলা ভালা টাইপের হয় না, এই টাইপের মানুষ যে আপনি বুঝতেই পারছেন না যে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি ভাবছেন হয়তো অন্য ব্যক্তির ক্ষতি হয়ে যাবে, এরকম ভেবে আপনি কোনো কাজ করতে পারছেন না। এবং এই কারণে আপনি নিজের সঙ্গে নিজের মনের সঙ্গে একটা কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। কিন্তু এই রকমভাবে দ্বন্দ্ব রাখলে আপনার লাইফে এগিয়ে যাওয়া আপনার জন্য খুব সমস্যা হবে। বেসিক্যালি এখানে না আপনার কিছু ভুল সিদ্ধান্ত এবং আপনি সঠিক জায়গায় সঠিক কথা বলতে না পারার জন্য লাইফে অনেক প্রবলেম ফেস করেছেন। এই জিনিসগুলোর আমি প্রচণ্ড রকমভাবে ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি আপনার লাইফে। আপনাকে কি করতে হবে? নার্চার আদার্স অ্যাজ অলসো ইয়োরসেলফ। আপনি খুব কেয়ারিং, কিন্তু কেয়ারটা শুধু অন্যদের প্রতি, নিজের প্রতি আপনার কোনো কেয়ারিং ভাব নেই। অন্যদের প্রতি শুধু কেয়ারিং হলে হবে না, আপনাকে তার সঙ্গে সঙ্গে নিজের প্রতিও কেয়ারিং হতে হবে। আপনার বাড়িতে যদি কোনো পেট থাকে, সেই পেট জানবেন, মানে পোষ্য যদি কোনো থাকে তাহলে আপনি জানবেন সেই পোষ্য আপনার অনেক কিছু নিজে অ্যাবজর্ব করে নেয়, আপনার অনেক ডার্ক এনার্জি নিজে অ্যাবজর্ব করে নেয়, অনেক কিছু আপনার কাছে আসতে গিয়েও আসতে পারে না শুধুমাত্র এই পোষ্যর জন্য। সেই পোষ্যকে কিন্তু আপনি নারিশ করুন, আপনি ভালোভাবে তার সঙ্গে থাকুন, তাকে মাঝে মাঝে টাচ করুন। পোষ্যকে মাঝে মাঝে টাচ করলে আমাদের অনেক সময় অ্যাংজাইটি লেভেল অনেকটা কমে যায়, ঠিক আছে? পোষ্যকে মাঝে মাঝে টাচ করুন অ্যান্ড নিজেকে একটু সেলফ কেয়ার করুন, নিজেকে একটু ভালোবাসুন। ইন্সপিরেশন, খুব তাড়াতাড়ি আপনার এরকম কোনো মানুষের সঙ্গে দেখা হবে যে আপনাকে কোনো না কোনোভাবে ইন্সপায়ার করবে। কিন্তু তার থেকেও বড় কথা এখানে যেটা আছে, ইন্সপিরেশন ইজ এভরিওয়্যার, ক্যাপচার ইউর আইডিয়াস। আপনার নিজের কোনো আইডিয়াকে কিন্তু আপনি অনেক দিন ধরে গুরুত্ব দিচ্ছেন না। আপনার নিজের মধ্যে যদি কোনো আইডিয়া এসে থাকে, যদি কোনো ইউনিক কিছু আপনি ভেবে থাকেন, তাহলে সেটা কিন্তু বলুন। সেটা বলার সময় এসেছে, সেটাকে নিয়ে কাজ করার সময় এসেছে। ইন্সপিরেশন আছে আপনার কাছে, আপনার নিজের আইডিয়া আছে, আপনি খুব ভালো ভাবতে পারেন, আপনার মধ্যে ক্রিয়েটিভ সাইড আছে, কিন্তু সেই জিনিসটাকে আপনি বরাবরই উপেক্ষা করে চলে যাচ্ছেন। সুতরাং আপনাকে নিজের ক্রিয়েটিভ সাইডটাকে একটু বাড়াতে হবে, নিজের আইডিয়াজের ওপর একটু কাজ করতে হবে, এবং নিজের অরিজিনালিটি যেটা, অর্থাৎ আপনার অরিজিনাল আইডিয়ার ওপর আপনাকে একটু কাজ করতে হবে। আমি কি পারবো, মানে নিজেকে নিয়ে যে হীনমন্যতায় ভুগছেন আপনি, সেই জিনিসটা আপনাকে এখান থেকে কিন্তু কাটাতে বলা হয়েছে। কানেকশন, নতুন কোনো কানেকশন আপনার কাছে আসতে পারে, অথবা স্টে কানেক্টেড উইথ আদার্স। আপনার কাছে যে কানেকশন আছে সেই কানেকশনের মধ্যে কিন্তু আপনাকে এখানে থাকতে বলা হচ্ছে। কানেকশন মানে এখানে কি? কানেকশন মানে কিন্তু পৃথিবীতে আপনি যার যার সঙ্গেই সম্পর্কে আছেন বা যার যার সঙ্গেই কথা বলেন, সবাই আপনার বন্ধু নয়, সবাই আপনার ভালো চায় না। কানেকশন মানে এখানে বলা হচ্ছে আপনার কাছে এমন কিছু ব্যক্তি আছে যারা সত্যিই আপনার ভালো চায়, বা যারা চায় আপনার ভালো হোক। সেই কানেকশন, সেই বন্ধুদের সঙ্গে, সেই আপনার যারা ওয়েল উইশার্স আছে তাদের সঙ্গে আপনাকে একটু ঠিকঠাক কানেকশন রাখার কথা এখানে বলা হচ্ছে। অথবা নতুন কোনো কানেকশন আপনি এক্সপেক্ট করতে পারেন, নতুন কোনো মানুষের সঙ্গে আপনার হয়তো খুব রিসেন্ট দেখা হতে পারে, যে মানুষটা নতুন কোনো মানুষের সঙ্গে 6 সপ্তাহ
অথবা 6 মাসের মধ্যে আপনার লাইফে এমন কেউ আসবে যে আপনার লাইফটাকে পুরোপুরি চেঞ্জেস করবে, যে আপনার লাইফে এসে নতুনভাবে আপনাকে ভাবতে শেখাবে, নতুনভাবে আপনাকে কিন্তু কোথাও একটা নিয়ে যাবেন। এর সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেচারের সঙ্গে কানেক্ট হতে হবে, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে হবে। একটু পার্কে ঘুরতে যান, সকালে সূর্যোদয় দেখুন, বিকালে একটু সূর্যাস্ত দেখুন, বা যদি আপনি ধরুন এমন অফিসিয়াল ওয়ার্ক করেন যে যেখানে আপনি এত সময় পাবেন না, তাহলে কিছুটা সকালবেলা উঠে অন্তত সকালবেলা একটু গাছপালা দেখুন, সূর্য দেখুন, যেটা আপনার পক্ষে পসিবল হবে। যদি সেটাও পসিবল না হয়, রাতে একটু চাঁদ দেখুন, চাঁদের আলোয় একটু থাকুন, নেচারের সঙ্গে নিজেকে কানেক্ট করুন। মাঝে মাঝে একটু ঘুরতে যান, যদি আশেপাশে কোনো সমুদ্র থাকে, জল জাতীয় জায়গা থাকে, সেখানে যান, একটু সেখানে গিয়ে একটু নেচারকে দেখুন, চুপ করে জাস্ট বসে থাকুন, কোনো ডিভাইস নয়, কোনো মনের মধ্যে নয়েজ নয়, এই ধরনের জিনিস একটু করার জন্য আপনাকে অ্যাডভাইস দেওয়া হয়েছে। লাস্ট, হ্যাপিনেস কামস ফ্রম আ ফুলফিলড হার্ট অ্যান্ড হারমোনিয়াস রিলেশনশিপ। খুশি আপনার লাইফে আসতে চলেছে, খুশি আপনার জীবনে আসবে, হ্যাপিনেস আপনি পাবেন। আপনার যে রিলেশনশিপগুলো আছে সেগুলোতে যদি কোনো সমস্যা থেকে থাকে এতদিন ধরে, সেই সমস্যা কিন্তু কেটে যেতে চলেছে। সেই সমস্যা কেটে গিয়ে আপনার লাইফে একটা হ্যাপিনেস আসবে, এবং সেই হ্যাপিনেস শুধু যে সম্পর্ক থেকে আসবে তা নয়, আপনার নিজের মনের মধ্যেও একটা ফুলফিলনেস আসবে। নিজের মনের মধ্যে কোথাও থেকে নিজেকে মনে হবে যে না, ঠিক আছে, এতদিন ধরে আমার লাইফে যে অতটা অবস্ট্যাকেল ছিল, সেই অবস্ট্যাকেলটা কেটে গিয়ে আমি এখন এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই অবস্ট্যাকেলগুলো কাটাতে কিন্তু আপনাকে যে গাইডেন্সগুলো দেওয়া হলো এখানে, এই গাইডেন্সগুলোর প্রতি কিন্তু একটুখানি আপনাকে কনসেন্ট্রেশন করতে হবে, এই গাইডেন্সগুলো একটু মেনে চলতে হবে। যদি দেখুন আপনি জানতে পারছেন আপনি কারেন্ট এই সিচুয়েশনের মধ্যে আছেন, ইউনিভার্স আপনাকে এই গাইডেন্স দিচ্ছে, তারপরেও যদি আপনি সেই গাইডেন্স না মেনে চলেন, তাহলে তো এই রিডিংটার কোনো মানেই হয় না। আপনি শুধু একটা রিডিং দেখছেন, দেখে সেখান থেকে আপনি চলে যাচ্ছেন। শুধু শোনার জন্য রিডিং করি না, আপনাদের গাইডেন্স নেওয়ার জন্যও শুধু রিডিং করি না, রিডিং করি হচ্ছে সেই গাইডেন্সটা মেনে চলার জন্য। আপনি যদি এই কাজগুলো লাইফে করেন, তাহলে কিন্তু লাইফে অবশ্যই আপনার সঙ্গে ভালো কিছু হবে, এবং আপনি লাইফটা অনেক ভালোভাবে কাটাতে পারবেন। ওকে, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করতে পারবো, রিডিংটা আপনার সঙ্গে আরও ভালো করে রেজনেট করবে। ওকে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা আত্মান অর্থাৎ আত্মা এই কার্ডটা চুজ করেছেন, আপনাদের রিডিংটা শুরু করব। কিন্তু তার আগে আমি এটা সম্পর্কে একটু বলে নিই। এটা একটা স্পিরিচুয়াল ডেকের কার্ড আমার কাছে আছে। কার্ডটার স্পিরিচুয়াল যৌগিক পাথ। ওকে, ডেকটার নাম হচ্ছে যৌগিক পাথ। তো এই যে আত্মান কার্ডটা আছে, এই কার্ডটা আপনার সম্পর্কে কী ডিসক্রাইব করছে না, আত্মা হচ্ছে আপনার নিজের সোলকে, আপনার নিজেকে, আপনার মনের মধ্যে যে আছে আপনি নিজের ট্রু সেলফ যেটা, সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। আপনার মনের মধ্যে যে অবস্ট্যাকেলগুলো আছে, আপনার নিজের লাইফে অবস্ট্যাকেল আমাদের থাকবে, ঠিক আছে, আপনার মনের মধ্যে যে অবস্ট্যাকেলগুলো থাকবে সেই অবস্ট্যাকেলগুলোকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন। মেডিটেশনের মাধ্যমে আত্মার সঙ্গে আপনার কানেকশান হয়েছে, আপনি কানেক্টেড হয়েছেন নিজের সঙ্গে। অহম ব্রহ্মাস্মি, আপনার মধ্যেই যে ব্রহ্ম আছে, আপনি যে সমস্ত কিছু, সমস্ত জগৎ আপনি, আপনার মধ্যেই সমস্ত বিশ্ব পৃথিবী আছে, এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন, বৃহত্তরভাবে নিজেকে বুঝতে পেরেছেন। এবার আপনার কাজ হচ্ছে যে এই জিনিসটা আপনার ডেলি লাইফে ইমপ্লিমেন্ট করা। আমি একটা ছোট গল্প বলছি। হ্যাঁ, আমার এই একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। একবার একটা মানুষ ছিলেন যিনি কাঠ কাটতেন, নদী থেকে বনে থাকতেন আর কি, মানে নর্মাল সাধারণ আগেকার যুগের যে মানুষরা হয় সেই মানুষ ছিলেন। তিনি কাঠ কাটতেন, নদী থেকে জল নিতেন, নদী থেকে জল তুলতেন, কাঠ কাটতেন, এইভাবে নিজের জীবিকা নির্বাহ করতেন। তিনি একদিন এরকম নিজের আত্মাকে চিনবেন বলে খুব জেদ ধরলেন। তো কী হলো, সে মেডিটেশন করলো, বছরের পর বছর মেডিটেশন করে নিজেকে চিনলো, নিজেকে জানলো, নিজেকে বুঝলো। তারপরে তার
আত্ম উপলব্ধি হলো, সে সাধু সন্ত হয়ে গেল, ঠিক আছে, যেটা আমরা বলি আর কি, যে তার আত্ম উপলব্ধি হয়েছে, সে নিজেকে একটা জায়গায় পৌঁছেছে, নিজের আত্মাকে বুঝতে শিখেছে। এবারে সে আবার তার ডেলি লাইফে যেমন ডেলি লাইফ করছে সেরকম ডেলি লাইফে আছে। তো তখন তাকে একজন জিজ্ঞাসা করছে যে আচ্ছা আপনি আগে কি করতেন? বলছে আগে আমি নদী থেকে জল তুলতাম, কাঠ কাটতাম, এইভাবে আমার জীবন নির্বাহ করতাম। এখন আপনি কি করছেন? এখন আমি নদী থেকে জল তুলছি, কাঠ কাটছি এবং আমার জীবন নির্বাহ করছি। তাহলে আপনি নিজের আত্মাকে জেনে, নিজের সত্তাকে জেনে, আপনি কি জেনে আপনার এই যে পরম উপলব্ধি, এটা করে আপনার কি লাভ হলো? তা বলছে আমি এখন বদলে গেছি। আমি কীরকমভাবে বদলে গেছি? আগে এই যে পারিপার্শ্বিক নয়েজ, এই যে ও কেন আমাকে এটা বললো, আমার সঙ্গেই কেন এটা হলো, এই জিনিসগুলো ভেবে যে আমি কষ্ট পেতাম, এখন এই জিনিসগুলো ভেবে আমি কষ্ট পাই না। এখন আমার মধ্যে আত্ম উপলব্ধি হয়েছে, হ্যাঁ যা আছে এটাই আছে। আমার মনের মধ্যে ক্যাওয়াস জিনিসটা আর নেই, আমার মনের মধ্যে নিজের সঙ্গে নিজের যে লড়াই, সেই জিনিসটা আমার মধ্যে আর নেই। আমি এখন মনের মধ্যে শান্ত হয়ে গেছি। এইটাই হচ্ছে আত্মা, এটাই হচ্ছে আত্ম উপলব্ধি। মনের মধ্যে আপনি যেটা, আপনার নিজের মন যে কোনো পরিস্থিতিতে যদি শান্ত থাকতে পারে, আপনি পৃথিবীতে জয়ী। আপনাকে জয় কিন্তু কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? চলুন এবারে দেখব আপনার কারেন্ট সিচুয়েশন কি বলছে, কারেন্ট সিচুয়েশনের মধ্যে কি আছে, কি করছেন, কি গাইডেন্স আছে, ইউনিভার্সের কি গাইডেন্স আছে দেখে নেব। ইউনিভার্সের গাইডেন্স, ইউনিভার্সের গাইডেন্স। ওকে, এগুলো আমি আগে ওরাকেল কার্ড তুলে নিচ্ছি, ওরাকেল কার্ড থেকে কি আসছে দেখব, তারপরে আমি প্রবলেম দেখব আপনার, হ্যাঁ কারেন্ট সিচুয়েশান দেখব। এগুলো গাইডেন্স তুলছি, কি করা উচিত আপনার, মানে ইউনিভার্স আপনাকে কি জানাতে চায়, আপনার স্পিরিট গাইড আপনাকে কি বলছে, এগুলো আমি দেখব এখান থেকে। তারপর আমি আপনার প্রবলেম দেখব। ওকে, ওকে চলুন দেখি। ক্লিনজিং, compassion, friendship, transformation. Okay. Projection, going with flow, the burden and stress. Okay. চলো কারেন্ট সিচুয়েশন দেখি এবার, অ্যাকচুয়ালি কোন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার কারেন্ট সিচুয়েশন কি চলছে লাইফে। 8 of Wands। ওকে, এখানে আর একটা কার্ড এসেছে, Queen of Cups, 9 of Wands। আচ্ছা, টু মাচ ফায়ারি এনার্জি পাচ্ছি আমি। হ্যাঁ, অনেকগুলো কার্ড আছে তাই নিলাম না, একটা থাকলে নিতাম। ডেভিল, বটম অফ দ্য ডেক, জাজমেন্ট। ওকে, আপনাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা কিন্তু কোনো না কোনোভাবে আইনি সমস্যার মধ্যে আছেন। হ্যাঁ, হয়তো বাড়ির জমি জমা নিয়ে আইন, বা আইনি সমস্যা, বা পার্টনারের সঙ্গে কোনো আইনি সমস্যা, অথবা যে কোনো কারণে রাস্তায় কোনো সমস্যা হয়ে গেছিলো যেখান থেকে কোনোভাবে আইনের এতে চলে এসেছেন। আইনি সমস্যার একটু জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের। ওকে, কোনো একটা ব্যক্তি আপনাকে প্লেজার দিয়েছে, মানে আপনি কোনো একটা ব্যক্তির থেকে ভালো কিছু পেয়েছেন, কিন্তু সে আপনাকে একটা স্টাক এনার্জিও দিয়েছে তার সঙ্গে। ঠিক আছে, মানে আপনাকে কেউ সাহায্যও করেছে এবং তার সঙ্গে আপনার এনার্জিও স্টাক করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন যে না, ওই এনার্জিটা আমার জন্য ভালো নয়, ওই এনার্জিতে আমি ভালো থাকতে পারবো না। বা আপনি কোনো একটা সময় কোনো একটা সিচুয়েশানে কোনো রিলেশনে জড়িয়েছেন, বা কোনো সম্পর্কের মধ্যে আপনি গেছেন, যে সম্পর্কটা এখন যেন আপনার মাথায় একটা বার্ডেন মনে হচ্ছে।
আপনি থাকতেও চাইছেন না, সেখান থেকে বেরোতেও পাচ্ছেন না, এই রকম একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। যে ব্যক্তিটার কথা আমি বেসিক্যালি বলছি, এই ব্যক্তিটা কিন্তু কোনো ফিমেল মেল বোথ এনার্জি পাচ্ছে আমি এখানে। হ্যাঁ, তার মানে হচ্ছে যারা মেল আছেন তারা ফিমেলের সঙ্গে জড়িয়েছে, বা ফিমেলের সঙ্গে জড়িয়েছে, এই রকম ফিমেল মেল বোথ এনার্জি পাচ্ছি। আর বোথ এনার্জিতে আমি খুব স্টাগনেন্ট একটা এনার্জি পাচ্ছি, যে এনার্জি আপনাকে লাইফে আগে এগোতে দিচ্ছে না। আপনি চাইছেন না সেই সম্পর্কে থাকতে, কিন্তু তাও সেই সম্পর্কের মধ্যে আপনি কিন্তু জড়িয়ে আছেন, এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। কেউ আপনাকে বিট্রে করেছে কোনোভাবে, লাইফে কোনো বিট্রেয়াল একটা এনার্জি পাচ্ছি, যে বিট্রেয়াল এনার্জিটার জন্য আপনার কিন্তু লাইফে খুব খুব স্টাগনেন্ট হয়ে আছেন। আপনি তাকে খুব বিশ্বাস করেছিলেন, কোনো মানুষকে বা কোনো পার্টিকুলার গ্রুপকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা আপনার ভেঙে দিয়েছে। বিট্রেয়াল একটা এনার্জি পাচ্ছি। এছাড়াও আমি একটা সব কাজে আপনার অবস্টাকল দেখতে পাচ্ছি। এমন কোনো ব্যক্তির এনার্জি পাচ্ছি যে খুব একটা বেশি অনেস্ট নয়, আপনার সঙ্গে কোনো খুব বাজে রকমের পলিটিক্স টাইপের জিনিস করেছে। ঠিক আছে, এই এনার্জিতে আপনার, এটা হচ্ছে আপনার কারেন্ট এনার্জি, কারেন্টলি আপনি এইসবের মধ্যে আছেন। এবং একটা 8 অফ ওয়ান্ডসের এনার্জি পাচ্ছি, 9 অফ ওয়ান্ডসের এনার্জি পাচ্ছি। কোনো কাজে বাধাপ্রাপ্ত হতে হতে আপনি সেই কাজ থেকে যেন নিজেকে উইথড্র করে নিয়েছেন, আপনি সেই কাজটা আর করতে চাইছেন না, কিন্তু কাজটা আপনি প্রায় শেষ সীমায় পৌঁছে গেছেন, আপনি সেখান থেকে নিজেকে উইথড্র করে নিচ্ছেন। আপনার মনে হচ্ছে এত বাধা পাচ্ছি যে এই কাজটা আমি আর করব না, কিন্তু কাজটা আপনাকে করার জন্য এখানে পরামর্শ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি এতটা এগিয়ে গেছেন, সেখান থেকে যদি আপনি পিছিয়ে আসেন, আপনার কিন্তু খুব একটা মানে আপনি ভুলই করবেন। সো এগিয়ে গিয়ে পিছিয়ে আসবেন না, আপনি কাজটায় অনেক দূর এগিয়ে গেছেন, এমন কোনো কিছু একটা কাজ আমি এখানে দেখতে পাচ্ছি। লাইফের কোনো ইভেন্ট হতে পারে, কোনো কানেকশন হতে পারে, কোনো কোথাও জবের হতে পারে, প্রমোশনাল কোনো এক্সাম হলে সেটা হতে পারে, অথবা হতে পারে আপনারা অনেকে গভর্নমেন্ট সার্ভিসের জন্য অনেক দিন ধরে করছেন, প্রিপারেশন নিচ্ছেন, নিয়ে এখন আপনার মনে হচ্ছে ধুর আমার হবে না বলে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। ওকে, এই কাজটা করবেন না, আপনি কিন্তু আরেকটু আপনাকে এখানে ধৈর্য ধরে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। লাইফে অনেকটা স্ট্রেস, অনেকটা বার্ডেন, এইসব নিয়ে আপনি এখন এই মুহূর্তে আপনার লাইফে চলছেন। মানে আপনার মনে হচ্ছে আপনাকে জোর করে কেউ কিছু করিয়ে নিচ্ছে, বা ওই একটা কানেকশানের কথা বললাম না, যে কানেকশানটা আপনার প্রথমে ভালো কিছু করেছিল, প্রথমে আপনার খুব ভালো লাগছিল, প্রথম আপনার মনে হচ্ছিলো যে আরে এই তো সব, এর সঙ্গে থাকলেই আমি ভালো থাকবো, বা এর সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে, কিন্তু এখন যেন সেই জিনিসটা আপনার মাথায় একটা বার্ডেন হয়ে গেছে, আপনাকে কন্টিনিউয়াসলি স্ট্রেস দিয়ে যাচ্ছে। অথবা এই কানেকশানের মধ্যে বা এই সিচুয়েশানের মধ্যে, সিচুয়েশান কানেকশান দুটোই হতে পারে, সিচুয়েশানের মধ্যে আপনি এমন কিছু জিনিস দেখেছেন, বা এমন কিছু পরিস্থিতি হয়েছে, বা এমন কিছু কথা আপনাকে বলেছে যেখান থেকে আপনার মনে হয়েছে যে এই ব্যক্তিটা আপনাকে ইগনোর করতে কিন্তু এর 2 দিন সময় লাগবে না, এ হয়তো এখন একা আছে তাই আপনার কাছে আছে, এর কাছে যে মুহূর্তে কোনো একটা সেকেন্ড অপশান এসে যাবে, বা সেকেন্ড কোনো ব্যক্তি এসে যাবে, এ কিন্তু আপনাকে টোটালি ইগনোর করে যাবে। এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন, সুতরাং আপনি চাইছেন এই জিনিসটা থেকে নিজেকে উইথড্র করতে। আপনার কাছে জিনিসটা এখন বার্ডেন হয়ে গেছে, আপনার কাছে এই জিনিসটা একটা স্ট্রেসফুল লাইফ আপনাকে দিয়ে দিয়েছে, সব সময় আপনার চিন্তা আসছে, বা এমন কোনো পরিস্থিতির মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে যেখান থেকে আপনার নিজেকে বের করে নিয়ে আসতে আপনি কিছুতেই পারছেন না, কিন্তু বের করে আনাটা এই মুহূর্তে আপনার জন্য খুবই প্রয়োজন। আপনার লাইফে এমন কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি একরকম, আপনার সামনে একরকম দেখায়, মানে তাদের ট্রু ফেস আলাদা। আপনার সামনে হয়তো আপনাকে নিয়ে খুব হাসি মজাক করছে, খুব গল্প করছে, কিন্তু যেই আপনার আড়ালে চলে গেল, তারা কিন্তু আপনার নামেই বাজে কথা বলতে ভয় পায় না। এদের আপনি চিনবেন কী করে? আপনি কিছু মানুষকে দেখবেন যে আপনার সামনে আসে এবং এসে আপনার সামনে অন্য ব্যক্তিদের নিয়ে সমালোচনা করে, এমন ব্যক্তিদের নিয়ে সমালোচনা করে যার সঙ্গে কিন্তু আপনার রিলেশনশিপ মোটামুটি ভালো, কিন্তু সেই ব্যক্তির বাজে গুণ, সেই ব্যক্তি কী করতে পারে না করতে পারে, আপনার সঙ্গে কতটা খারাপ করেছে, আপনার সঙ্গে কতটা বাজে করেছে, বা সেই ব্যক্তি আর কোথায় কোথায় কী কী বাজে কাজ করেছে, এই ধরনের জিনিসগুলো কনস্ট্যান্ট আপনাদের বলতে থাকে। একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি আপনার সামনে অন্য ব্যক্তির নামে সমালোচনা করবে, সেই ব্যক্তি কিন্তু অন্য ব্যক্তির কাছে গিয়ে আপনার নামেও সমালোচনা করবে।
এদের থেকে একটু দূরে থাকবেন। সমালোচনা করে যে ব্যক্তি, তাদের থেকে দূরে থাকবেন, নিজেকে দূরে রাখবেন। লাইফে আলোচনা করার অনেক কিছু আছে, আমরা কতটুকু জানি, আমাদের নলেজ কতটুকু। ভালো কিছু নিয়ে আলোচনা করুন না, কারেন্ট কোনো টপিক হচ্ছে সেটাকে নিয়ে পপ আপ করুন, কোনো নতুন টার্ম জানলেন সেটা নিয়ে কথা বলুন, নিউজ নিয়ে কথা বলুন, ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলুন, খেলা নিয়ে কথা বলুন। কথা বলার কত কিছু আছে। লোকের নামে সমালোচনা যে করবে, আপনার সামনে অন্যদের যারা সমালোচনা করছে তাদের থেকে একটু সাবধান থাকবেন। মনে রাখবেন, তাদের কাছে কিন্তু নিজের কোনো গোপন কথা ফাঁস করবেন না, নিজের কোনো মুভমেন্ট ফাঁস করবেন না, কি করতে চাইছেন ফাঁস করবেন না। আপনি মাঝে মাঝে কোনো ডিসিশন না নিয়ে নিজে যা হচ্ছে হতে দিই বলে আপনি লাইফকে ছেড়ে দেন। ভাবেন না, আপনি একটু ভাবুন, একটু ভাবা প্র্যাকটিস করুন। আপনি যেন হচ্ছে হয়ে চলেছে, ঠিক আছে চলো যা হবে দেখা যাবে, কি হবে, এই রকম ভেবে আপনি কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন না। আপনি নিজের হার্ডওয়ার্ক করা বন্ধ করে দিয়েছেন, কঠোর পরিশ্রম আপনি করছেনই না। এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটুখানি বুঝতে হবে, এই জিনিসগুলো থেকে আপনাকে একটু বেরোতে হবে। একটু হার্ডওয়ার্ক করুন, একটুখানি সঠিক প্ল্যান করুন। সবসময় গোয়িং উইথ দ্য ফ্লো করলে হয় না, গোয়িং উইথ দ্য ফ্লোর প্রয়োজন আছে। স্রোতের সঙ্গে সঙ্গে বয়ে যেতে হয়, জীবন যেদিকে নিয়ে যাবে নিয়ে যেতে হয়, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে, আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া কিছু হয় না, ঘাম না ঝরালে কিন্তু জীবনে সাকসেস আসে না। আপনি লাইফে কিছু করতে চাইছেন, আপনি লাইফে উপার্জন করতে চাইছেন, আপনি লাইফে সফলতা পেতে চাইছেন, কিন্তু আপনি যদি ভাবেন সেটা আমি শুধুমাত্র ভেবে ভেবে করব, সেটা পসিবল নয়। আপনাকে ভাবতে হবে, আপনাকে কাজ করতে হবে, অ্যাক্ট করতে হবে, শুধু ভাবলে হবে না। কোন মানুষদের এড়িয়ে চলতে হবে এই জিনিসগুলো গাইডেন্স নিয়ে এখান থেকে বুঝুন আপনাকে কী করতে হবে, সেই মতো লাইফকে কিন্তু এগিয়ে নিয়ে যান। ওকে, এখানে একটা ক্লিনজিংয়ের এনার্জি পাচ্ছি আমি। আপনার এনার্জি প্রচণ্ড স্টাক হয়ে আছে, আপনার মধ্যে একটা ডার্ক এনার্জি আছে। আমি এই গোটা রিডিং জুড়েই এই জিনিসটা পেয়েছি। রিডিংয়ের যখন আমি কার্ড চুজ করছিলাম তখনও দেখবেন বারবার অনেক কার্ড একসঙ্গে পড়ে যাচ্ছিলো। মানে আপনার লাইফটায় এত কিছু একসঙ্গে অনেক কিছু বলার আছে যে অনেক কার্ড একসঙ্গে চলে আসছে, যে এত লাইফ আছে, কিন্তু আমি এত কার্ড কেন নিলাম না। এত কার্ড নিয়ে একেবারে এইভাবে এক্সপ্লেন করা যায় না, সেই জন্য। তো আপনার অরাকে একটু ক্লিনজিং করুন, আপনার মন একটু ক্লিনজিং করুন, আপনার এনার্জি একটু ক্লিনজিং করুন। নেগেটিভ এনার্জি থেকে নিজেকে একটু রিমুভ করুন। হ্যাঁ, নেগেটিভ এনার্জি থেকে কিভাবে রিমুভ করবেন? পজিটিভ জিনিস ভেবে। যখনই মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা আসবে তখনই কোনো পজিটিভ কিছু ভাবতে শুরু করুন, অথবা কোনো পজিটিভ গান শুনুন। যখন মন খারাপ থাকবে তখন কিন্তু স্যাড সং শুনবেন না। খারাপ মন অলরেডি আপনার খারাপ, আপনি অলরেডি কোনো না কোনোভাবে স্ট্রেসে আছেন, সেই সময় আপনি স্যাড সং শুনছেন, আপনার কিন্তু লাইফ আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কোনো ভালো মিউজিক শুনুন, সেতার শুনুন, তবলা শুনুন, সেই সময়ের জন্য হ্যাপি জিনিস শুনুন। এনার্জিকে একটু ক্লিন করুন। হ্যাঁ, এনার্জি ক্লিন করা খুব প্রয়োজন। একটু সন্ধক নুন প্রতিদিন স্নানের জলে মিশিয়ে স্নান করুন, খুব ভালো এনার্জি ক্লিনজিংয়ের কাজ করে এটা আপনাদের সবারই জন্য। ঠিক আছে, এনার্জিকে কিন্তু একটু ক্লিনস করতে হবে। কম্প্যাশনের একটা এনার্জি আমি এখানে পাচ্ছি। আপনাকে আরও একটু কম্প্যাশনেট হতে হবে। অন্যরা যে আপনার থেকে আলাদা হতে পারে, মানে কি বলবো, আপনার মধ্যে মায়া দয়া এই জিনিসটা একটুখানি কম আছে। কীরকমভাবে এই জিনিসটা একটু কম আছে? মানে ঠিক আছে যা হচ্ছে আপনি খুব রুডভাবে মাঝে মাঝে থাকেন, খুব রুড। সেই রুডনেসটাকে আপনাকে কিন্তু কাটাতে হবে। ঠিক আছে, যা হচ্ছে এই যে গোয়িং উইথ দ্য ফ্লোর একটা এনার্জি পেলাম না, যা হচ্ছে যাও, আমি মাথা লাগাবো না এখানে। সব জায়গায় এটা করলে হবে না। সবাই আপনার মতো হবে এরকমও নয়, আপনার থেকেও আলাদা হবে। আপনার নিজের যে ইমপারফেকশন আছে, অর্থাৎ আপনিও যে সবসময় পারফেক্ট হবেন এটা নয়। আমি সব জানি, আমার কাছে সব আছে, আমিই সব কিছু, এই জিনিসটা থেকে আপনাকে বেরোতে হবে। অ্যারোগেন্সি থেকে বেরোতে হবে, স্টাবার্ননেস থেকে বেরোতে হবে আপনাকে। ওকে, আরও অনেক কম্প্যাশনেট হতে হবে আপনাকে। মানে মনের মধ্যে মায়া দয়া, সকলের জন্য মায়া দয়া, এই জিনিসটা আপনাকে কিন্তু রাখতে হবে। অন্যরা আপনার থেকে আলাদা হতেই পারে, তাদের মতামত আলাদা হতেই পারে। মতামত আলাদা মানেই তারা আলাদা মানুষ, এই জিনিসটা নয়।
এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? নিজের মধ্যে আরেকটু গ্রাউন্ডেড হন, গ্রাউন্ডেড এনার্জি হওয়ার জন্য এখানে আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে বা আপনার জন্য অ্যাডভাইস আসছে ইউনিভার্সের। হ্যাঁ, গ্রাউন্ডেড হন, গ্র্যাটিটিউড জানান, একটু নরম স্বভাবের হওয়ার চেষ্টা করুন। সব সময় অ্যারোগেন্সি ভালো জিনিস নয়। ফ্রেন্ডশিপ, চ্যারিশ ফ্রেন্ডশিপ। আপনার যদি কোনো ট্রু ফ্রেন্ড থাকে তাকে একটুখানি মর্যাদা দিন, সম্মান করুন। তাকে সবসময় পাবলিকালি হেয় করার চেষ্টা করবেন না। লোকের সামনে আপনার মনে হচ্ছে আপনি 4টে বাজে কথা বললে হয়তো আপনি তাকে হেয় করতে পারেন, কিন্তু না। সে কোনো ভুল করলে তাকে অবশ্যই ধরিয়ে দিন, ভুল ধরিয়ে দিন। কিন্তু হ্যাঁ, এটাও আপনাকে দেখতে হবে যাকে আপনি বন্ধু মনে করবেন, করে আপনি যদি তাকে আপনার ভুল ধরুন ধরাচ্ছেনও, কিন্তু সেখানে সে ভুল বুঝছে, সেই বন্ধু কিন্তু সবসময় ত্যাগ করতে হয়। সবার মধ্যেই নারায়ণ আছে, কিন্তু বাঘ নারায়ণকে আমরা ত্যাগ করব। প্রতিটা মানুষের মধ্যেই ভগবান আছে, প্রতিটা মানুষের মধ্যেই সম্মানের জায়গা আছে, কিন্তু সেই সম্মানের জায়গায় যদি কেউ আপনাকে আঘাত করে বা কেউ যদি আপনার ক্ষতি করে, আপনাকে কিন্তু সেই পার্সনের সঙ্গে ডিট্যাচমেন্ট করতে হবে। ফ্রেন্ডশিপ মানে আপনার কাছে অনেক কানেকশান আছে, আপনার ফেসবুকে 5,000 ফলোয়ার্স, আপনার ইউটিউবে 10,000 ফলোয়ার্স, আপনার ইনস্টাগ্রামে লাখের ওপর ফলোয়ার্স, কিন্তু হসপিটালের বেডে দুজনই থাকবে। আপনি যখন হসপিটালের বেডে থাকবেন তখন দুজন মানুষকেই পাবেন আপনার আশেপাশে। সুতরাং ফ্যামিলিকে গুরুত্ব দিন, ফ্যামিলির মধ্যে ফ্রেন্ডশিপ খোঁজার চেষ্টা করুন, এবং 2-1জন ট্রু ফ্রেন্ড থাকে প্রতিটা মানুষের। আপনি যদি চিনতে পারেন ভালো, যদি চিনতে না পারেন সেটা কিন্তু আপনার দুর্ভাগ্য। অনেক বন্ধু থাকার প্রয়োজন নেই, কোয়ান্টিটির প্রয়োজন নেই, কোয়ালিটিতে বিশ্বাস করুন। তো কিছু ফ্রেন্ডশিপ এরকম থাকবে যে ফ্রেন্ডশিপকে কিন্তু আপনাকে নারিশ করতে হবে, চ্যারিশ করতে হবে। ফ্রেন্ডশিপ এমনি এমনি হয় না, একতরফায় কিছুই হয় না, দুতরফারই আপনাদের লাভ রাখতে হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। ট্রু ফ্রেন্ড যারা আপনার সত্যিকারের বন্ধু, তাদের কিন্তু একটুখানি গুরুত্ব দিতে শিখুন। ট্রান্সফরমেশন ইজ দ্য সোলস এভলিউশনস। আপনার নিজের মনের মধ্যে যে আপনার মধ্যে যে সোল আছে সেইটার এভলিউশন। এখানে একটা প্রজাপতি দেখতে পাচ্ছেন, প্রজাপতি কীভাবে আসে আপনি বলুন? প্রথমে একটা শোঁয়াপোকা গুটি তৈরি করবে, সেই গুটি থেকে কিন্তু প্রজাপতির সৃষ্টি হবে। অর্থাৎ নিজেকে টাফ প্রসেসের মধ্য দিয়ে, নিজেকে এক জায়গায় বন্ধ করে প্রকৃতির পরিবর্তনের নিয়মকে মেনে তারপরে কিন্তু আপনাদের মধ্যে চেঞ্জেস আসবে। এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে। এই জিনিসটা মেনে নিলেই আপনার লাইফ কিন্তু চেঞ্জেস হবে। তো লাইফে ট্রান্সফরমেশন আসবে। ট্রান্সফরমেশন কী করে আসবে? যখন আপনি নিজের চেঞ্জেসকে মেনে নেবেন, যখন আপনি জানবেন আপনার নিজেকে চেঞ্জ করতে হলে আপনাকে কিন্তু একটা টাফ প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এই টাফ প্রসেসকে বিশ্বাস করুন, ইউনিভার্সকে বিশ্বাস করুন। ইউনিভার্সের প্রসেসের ওপর কোয়েশ্চেন করবেন না, তাহলেই দেখবেন মোটামুটিভাবে লাইফটা আপনার ঠিকঠাকভাবে কাটছে। যে গাইডেন্সগুলো পাচ্ছেন এখান থেকে, এই গাইডেন্সগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করুন। আমি বারবার একটা জিনিস বলছি, রিডিং কিন্তু শুধুমাত্র শোনার জন্য করা হচ্ছে না। রিডিং করা হচ্ছে যাতে আপনাদের প্রবলেমটা বুঝতে পেরে সেই অনুযায়ী লাইফকে সেইভাবে নিয়ে চলেন। সেই জন্য যদি আপনি শুধু রিডিং শুনে রেখে দিলেন, লাইফে সেইভাবে চললেন না, এটা কিন্তু আপনার লাইফের জন্য কোনো লাভ হবে না। ওকে, বোঝা গেল? এতটুকুই ছিল গ্রুপ 2 এর রিডিং, এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ওকে, তাহলে এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।